সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে, যে সম্পদ সৃষ্টি হবে, সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে। এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায়, সকলের ভাগে কিছু না কিছু পড়ে। সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবে। কিন্তু আপনাদের মতো যারা আছে, আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি, সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে। কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই, তাহলে আপনাদের সকলকে ক্ষমতায়ন করতে হবে। এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব। তারেক রহমান সাহেব কিছুদিন আগে বসছি, 6-7 মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন। উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা কোনো অনুদান দানের কোনো ব্যাপার নাই। এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা, আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনে, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। সেইখানেই আমাদের বিনিয়োগটা হবে। দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না। যার যেটা ক্ষমতায়নের জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে, এই যে অনেক বেগম খালেদা জিয়া, দুলাল ভাই বলেছেন যে উনি যে আপনাদেরকে নিয়ে যে নীতিমালা, আমি কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দটা কিন্তু ব্যবহার করছি না, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি ব্যবহার করছি না। কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে যে নীতিমালা করেছেন, সেটা আমাদের একটা 95 একটা এটা ভিত্তি, এটা একটা ভিত্তি। কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নূতন নীতিমালা করতে হবে, এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতায়, আপনাদের দক্ষতা বাড়ানো, এবং একেবারে যাদের দক্ষতা ক্ষমতা দুটোটাই যে সক্ষমতা থাকবে না, মানুষ বুড়া হলে গিয়ে যা হয় আর কি, সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল। সুতরাং তাদের জন্য তো সেটা অন্য ব্যাপার। আমাদের বড়দের একটা অ্যালাউন্স থাকে, সেটা থাকতে পারে যাদের, কিন্তু সকলের বেলা তো সেটা খুব কম সংখ্যক মানুষ। এই জন্য এই প্রিন্সিপাল, এই নীতিমালার উপরে আগামী দিনের বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব, এটাই আমাদের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছ থেকে দুলাল ভাইকে বলেছি, আপনি একটা আপনাদের বিষয়গুলো নিয়ে একটা লিখিত আমাদেরকে দেন, যাতে করে আমরা আমাদের নীতিমালা যেটা প্রণয়ন করতে যাচ্ছি, আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়, একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয়, এখানে তো এটারও একটা কি বলে নীতি নৈতিকতার বিষয় আছে। সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে না। এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনের বাংলাদেশে আপনাদের সাথে এবং অন্যদের সাথে কোনো ধরনের যাতে পার্থক্য আমরা বুঝতে না পারি, আমাদেরকে সেই দিকে যেতে হবে।